আমরা দেখব আলফা এইচআরডি সফটওয়্যারের এমপ্লয়ি প্যানেলের টাইমশিট মডিউলটি। আমরা যদি টাইমশিটে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেট, আওয়ার্স, রিমার্কস অ্যান্ড অ্যাকশন। মানে হচ্ছে গিয়ে আপনি ডেট অনুযায়ী আপনি কত ঘন্টা কাজ করেছেন তার একটা লিস্ট এখানে আপনি ক্রিয়েট করতে পারেন। এটা কিভাবে করবেন? আপনি চাইলে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে যে একটা একটা করে আপনি যদি প্লাস বাটনে ক্লিক করেন, এখানে ডেট দিবেন যে আমি আজকের ডেটটাই দিচ্ছি, আজকের ডেটে আপনি কত ঘন্টা কাজ করেছেন। যেমন আপনি চাইলে এটা স্পেসিফিক কোনো কাজের জন্যও করতে পারেন, যে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছেন, সেটা করতে আপনার কতক্ষণ লাগছে সেটাও কিন্তু আপনি এখানে করে রাখতে পারেন। যে ডেট দিবেন, আওয়ার্স দিবেন এবং রিমার্কস আপনি লিখে দিলেন যে আপনার এই প্রজেক্টের জন্য আপনি এই আওয়ারটা স্পেন্ড করেছেন। আমি যদি এখানে টাইম দিই যে আমি 10 ঘন্টা কাজ করেছি এবং রিমার্কসে আমি চাইলে লিখতে পারি, নাও লিখতে পারি। দিয়ে যদি ক্রিয়েট করি, এখানে আমার চলে আসবে যে 6 জানুয়ারি আমি 10 ঘন্টা কাজ করেছি। আপনি চাইলে এখান থেকে এটা দেখতেও পারেন যে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কত আওয়ার কাজ করেছেন সেটার একটা লিস্ট। আবার আপনি চাইলে একসাথে জিনিসগুলো ইম্পোর্টও করতে পারেন। আপনি যদি ইম্পোর্টের এখানে যান, আপনি আগে থেকে যদি টেমপ্লেট ফাইল ডাউনলোড দিয়ে এটা ফিল আপ করে তারপর এখান থেকে চুজ করে আপলোড করে দিলে আপনার একসাথে আপনার টাইমশিটগুলো এখানে আপলোড হয়ে যাবে। এর পরের অপশন হচ্ছে ম্যানেজ লিভ। এটা হচ্ছে আপনার ছুটির জন্য, যে আপনি যে 1 বছরে কতগুলো ছুটি পাচ্ছেন, কয়টা ছুটি কাটাচ্ছেন তার একটা লিস্ট আপনি এখান থেকে প্লাস বাটনে গেলে লিভ অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার ক্যাজুয়াল এবং সিক সেটা আপনার কোম্পানি পলিসি অনুযায়ী যে আপনার কয়টা কিভাবে ছুটি দিচ্ছে আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। টাইপ দিলাম যে আমি ক্যাজুয়াল নিব, আমি এখানে ডেট দিয়ে দিতে পারি যে একদিন হলে দুটাই সেম ডেট দিব, আর যদি আলাদা আলাদা হয় যে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নিব তাহলে দিব। এবং এখানে হচ্ছে কি আপনি একটা রিজন দিয়ে দিবেন, দিয়ে এখানে রিমার্কস আপনি দিয়ে দিতে পারেন, দিয়ে ক্রিয়েট করে দিলে এখানে চলে আসবে। এটা দেখাচ্ছে হচ্ছে পেন্ডিং, তার মানে এটা অবশ্যই আপনাকে অ্যাডমিন বা এইচআর প্যানেল থেকে যখন এটা অ্যাপ্রুভ করবে বা রিজেক্ট করবে তখন এখানে আপনার স্ট্যাটাসটা শো করবে। এবং লাস্টের অপশনটি হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স। এখানে গেলে মার্ক অ্যাটেন্ডেন্স, যে আপনি প্রত্যেকদিন যে ক্লক ইন এবং ক্লক আউট করছেন সেটা কিন্তু এখানে আপনার সেভ হচ্ছে, যে আপনি কত তারিখে কয়টার সময় ক্লক ইন করেছেন, ক্লক আউট কয়টায় করেছেন, লেট কতক্ষণ বা আর্লি লিভিং আছে কিনা কিংবা ওভার টাইম করেছেন কিনা সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি এটা চাইলে মান্থলি বা ডেইলি হিসেবেও দেখতে পারেন, কিংবা ডেট দিয়ে সার্চ দিয়েও আপনি জিনিসটা দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।